লিমিট ফিট টলারেন্স থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম আছে। প্রথম প্রবলেমে বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যালাউয়েন্স এন্ড টলারেন্সেস ফর হোল এন্ড শ্যাফট অ্যাসেম্বলি ফর দ্য ফলোইং ডাইমেনশনস অফ মেটিং পার্ট। বলে এখানে হোল আর শ্যাফটের কিছু ডাইমেনশন দেওয়া আছে। হোল আর শ্যাফটের ডাইমেনশন কত কত দেওয়া আছে? 25। হোলের ডাইমেনশন দেওয়া আছে 25 প্লাস 0.05 প্লাস 0.00, আর শ্যাফটের ডাইমেনশন টলারেন্স দিয়ে কত দেওয়া আছে? 25 মাইনাস 0.02 মাইনাস 0.05। এবার এখানে বার করতে হবে হচ্ছে অ্যালাউয়েন্স আর টলারেন্স। তো এটা বার করার জন্য আমি প্রথমে টলারেন্স বার করব, তারপরে গিয়ে অ্যালাউয়েন্স। এবার টলারেন্স বার করার জন্য আমার কি লাগবে? হায়ার লিমিট আর লোয়ার লিমিট, মানে আপার লিমিট আর লোয়ার লিমিট। একদম ফার্স্ট ক্লাসে বুঝিয়েছি যে আপার লিমিট কি, লোয়ার লিমিট কি, ম্যাক্সিমাম মেটাল লিমিট কি, মিনিমাম মেটাল লিমিট কি, এইগুলো। তো ওটাতে গেলাম না, আমরা ডাইরেক্ট অঙ্কে আসি। হোলের ক্ষেত্রে এই ডাইমেনশন দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে? লিখতে হবে ফর হোল the dimension equal to 25 plus 0.05 plus 0.00। তাহলে এখান থেকে আমাদের হোলের ম্যাক্সিমাম লিমিট আর মিনিমাম লিমিট, মানে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বার করে নিতে হবে। তাহলে লিখতে হবে therefore আপার লিমিট ইকুয়াল টু, তাহলে আপার লিমিট হচ্ছে 25 প্লাস 0.05 আছে, তাহলে লিখতে হবে 25 প্লাস 0.05 ইকুয়াল টু 25.05 mm। ঠিক একইভাবে লোয়ার লিমিট therefore লোয়ার লিমিট ইকুয়াল টু 25 প্লাস 0.00, তাহলে 25 প্লাস 0.00 ইকুয়াল টু 25.00 mm। তাহলে হোলের ক্ষেত্রে আপার লিমিট আর লোয়ার লিমিটটা হলো। এবার আপার লিমিট আর লোয়ার লিমিট আমরা যখন পাবো, তখন এই আপার থেকে লোয়ার মাইনাস করে দিলে আমরা টলারেন্স পাবো। therefore টলারেন্স ফর হোল ইকুয়াল টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এটার ভ্যালু বার বসিয়ে দিলে 25.05 মাইনাস 25.00 mm, therefore 0.05 mm। এটা একটা আনসার হলো। তাহলে হোলের ক্ষেত্রে যেমন ভাবে করলাম, এরপরে শ্যাফটের ক্ষেত্রেও ঠিক সেই হবে। therefore for shaft the dimension equal to 25 minus 0.02 minus 0.05। তাহলে এর ক্ষেত্রে আমি আপার লিমিট আর লোয়ার লিমিটটা বার করে নেব। therefore আপার লিমিট equal to 25 minus 0.02। এই যে উপরে যেহেতু minus 0.02 দেওয়া আছে, ফলে এই বেসিক সাইজ থেকে এটা মাইনাস করে দেবো। তাহলে 25 minus 0.02 করলে আসে 24.98 mm। therefore lower limit equal to 25 minus 0.05, তাহলে আসবে 24.95 mm। therefore tolerance for the shaft equal to হবে সেই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট equal to 24.98 minus 24.95 mm, তাহলে 0.03 mm। এটা মাইনাস করলে আসে 0.03 mm। তাহলে টলারেন্স ফর হোল হয়ে গেল আর টলারেন্স ফর শ্যাফট হয়ে গেল। এবার আমাদের চেয়েছে যে অ্যালাউয়েন্স কত। অ্যালাউয়েন্স বলতে এর আগের ক্লাসে আমরা দেখেছি যে অ্যালাউয়েন্স বলতে বোঝায় যে হোল ডাইমেনশন আর শ্যাফট ডাইমেনশন, এদের দুটো ডিফারেন্স। এবার হোলের বিভিন্ন রকম সাইজ হতে পারে, শ্যাফটের বিভিন্ন রকম সাইজ হতে পারে। এবার হোল আর শ্যাফটের কোন সাইজ নিয়ে আমি মাইনাস করে দিলে আমি অ্যালাউয়েন্স পাবো, এক্ষেত্রে আমাকে একটুখানি যদি স্পেসিফিক বলে দেয় যে কোন অ্যালাউয়েন্সটা লাগবে, পজিটিভ অ্যালাউয়েন্স না নেগেটিভ অ্যালাউয়েন্স, বা ক্লিয়ারেন্স না ইন্টারফারেন্স, এইটা যদি আমাকে স্পেসিফিক বলে দেয় তাহলে আমরা সেইভাবে করবো। আর যদি শুধু অ্যালাউয়েন্স বার করতে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাকে ধরেই নিতে হবে যে ওখানে মিনিমাম ক্লিয়ারেন্স আমাকে বার করতে হবে। অ্যালাউয়েন্স মানে হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স। অ্যালাউয়েন্স এখানে বার করতে দিচ্ছে মানে আমাকে কি করতে হবে? মিনিমাম ক্লিয়ারেন্সটা আমাকে বার করতে হবে। আমি যদি এর জন্য একটা ছবি এঁকে নিই, তাহলে হোলের ধরলাম এই হচ্ছে একটা হোল হবে, এর সাইজটা কত? 25। তাহলে 25 হচ্ছে এই যে এইটুকু হচ্ছে 25, আর এখানে লিমিট দেওয়া আছে, তাহলে এইরকম ভাবে হবে হচ্ছে ছবিটা। আর শ্যাফটের ক্ষেত্রে কেমন হবে? 25, তাহলে এটা হচ্ছে 25 এর লেন্থ, কিন্তু যা লিমিট দেওয়া আছে তাতে শ্যাফট হবে হচ্ছে এইটুকু। এই লিমিটের হিসাবে এইরকম ছবি হবে। কেন হবে? এই যে 25, ম্যাক্সিমাম লিমিট কত? 25.05, এই যে 25.05। লোয়ার লিমিট কত? 25, এই যে 25।
শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট কত 24.98, এই যে 25 এর থেকে একটু কম আছে 24.98, এর ক্ষেত্রে 24.95, এই যে তার থেকে আরেকটু কম 24.95। এবার আমি যদি এখানে অ্যালাউন্স বার করি, তাহলে অ্যালাউন্স বার করলে আমি হোলের এই ডাইমেনশন নিলাম আর শ্যাফটের এই ডাইমেনশন নিলাম, তাহলে একটা অ্যালাউন্স হবে। আবার যদি আমি হোলের এই ডাইমেনশন নিই, শ্যাফটের এই ডাইমেনশন নিই, তাহলেও একটা অ্যালাউন্স হবে। তাহলে এখানে আমি কোনটা নেব? এখানে নেব হচ্ছে যে আমার দেখো প্রত্যেকটাতে আমার একটা ক্লিয়ারেন্স আসছে, একটা গ্যাপ আসছে। শ্যাফটের থেকে হোল সব সময় 12, যখন হোলের থেকে শ্যাফট এর ডাইমেনশন বাদ দিলে ভ্যালু পজিটিভ আসবে তখন বলবো ক্লিয়ারেন্স। দেখো এর ক্ষেত্রে মিনিমাম একটা ক্লিয়ারেন্স সবসময় আসবেই, এই এর থেকে কিন্তু কম ক্লিয়ারেন্স আর আসবে না। শ্যাফটে যদি ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে নিই আর হোলের যদি মিনিমাম ভ্যালু নিই, তাহলেও মিনিমাম এইটুকু ক্লিয়ারেন্স আসবে। তো ওই অ্যালাউন্স মানে হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স। মিনিমাম ক্লিয়ারেন্সের যে ভ্যালু, এবার এত কিছু মনে না রাখলেও যখন আমার অ্যালাউন্স চাইবে তখন ধরে নেবো যে আমাকে মিনিমাম ক্লিয়ারেন্স বার করতে হবে। আর মিনিমাম ক্লিয়ারেন্সের যে ফর্মুলা সেটা হচ্ছে হোলের লোয়ার লিমিট আর শ্যাফটের আপার লিমিট, হোলের লোয়ার লিমিট আর শ্যাফটের আপার লিমিট। তাহলে লিখতে হবে দেয়ারফর অ্যালাউন্স ইকুয়াল টু লোয়ার লিমিট অফ হোল মাইনাস আপার লিমিট অফ শ্যাফট। অ্যালাউন্সের ফর্মুলা হচ্ছে কি মিনিমাম যতটা ক্লিয়ারেন্স আসবে। এবার এই মিনিমাম ক্লিয়ারেন্সের জন্য কি সব থেকে মিনিমাম হোল আর সব থেকে ম্যাক্সিমাম শ্যাফট, মিনিমাম হোল ম্যাক্সিমাম শ্যাফট। মিনিমাম হোল মানে লোয়ার লিমিট অফ হোল আর ম্যাক্সিমাম শ্যাফট মানে আপার লিমিট অফ শ্যাফট। এবার এর যদি আমি ভ্যালু বসাই, লোয়ার লিমিট অফ হোল কত? লোয়ার লিমিট অফ হোল 25.00 মাইনাস আপার লিমিট অফ শ্যাফট কত 24.98 mm, তাহলে আসবে 0.02 mm। এটাই হচ্ছে আনসার। এবার এরপরে আরো একটা অঙ্ক আছে। এরপর একটা প্রবলেম আছে যে ইন এ লিমিট সিস্টেম দ্য ফলোইং লিমিটস আর স্পেসিফাইড টু গিভ এ ক্লিয়ারেন্স স্পিড বিটুইন এ শ্যাফট এন্ড এ হোল। এখানে শ্যাফটের ডাইমেনশন দেওয়া আছে 50 মাইনাস 0.006 মাইনাস 0.02, আর হোলের ক্ষেত্রে 50 প্লাস 0.03 মাইনাস 0.00। তাহলে বলেছে যে ফাইন্ড দ্য বেসিক সাইজ, শ্যাফট এন্ড হোল টলারেন্স, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স এন্ড মিনিমাম ক্লিয়ারেন্স। তো যাই বলুক না কেন আমাদেরকে এইগুলো বার করতে হবে, আমাদের এইটা স্পেসিফাই করে দিয়েছে। এবার এটা স্পেসিফাই করলে আমি হোল আর শ্যাফটের জন্য ম্যাক্সিমাম লিমিট আর মিনিমাম লিমিট মানে আপার লিমিট আর লোয়ার লিমিট এই দুটোকে মেজার করে নেব। ম্যাক্সিমাম লিমিট মানে আপার লিমিট আর মিনিমাম লিমিট মানে লোয়ার লিমিট। তো আমাকে প্রথমে কি করতে হবে, গিভেন dimension for shaft equal to 50 minus 0.06 minus 0.006 আর minus 0.020 mm and dimension for hole equal to 50 plus 0.03 minus 0.00। এইটা আমার দেওয়া আছে। তাহলে এখান থেকে therefore আপার লিমিট অফ শ্যাফট, প্রথমে যেহেতু শ্যাফট দেওয়া আছে তাহলে আপার লিমিট অফ শ্যাফট ইকুয়াল টু, তাহলে আপার লিমিট অফ শ্যাফট কি হবে 50, এখানে আছে মাইনাস 0.006, তাহলে 50 থেকে ওটা মাইনাস করে দেবো। তাহলে 50 মাইনাস 0.006 ইকুয়াল টু কত হবে 49.994 mm। Therefore lower limit of shaft equal to, lower limit কত হবে এটা মাইনাস এইটা, তাহলে 50 মাইনাস 0.020 ইকুয়াল টু এটা মাইনাস করলে কত হবে, এটা মাইনাস করলে হবে 49.98 mm। তাহলে এটা শ্যাফটের ক্ষেত্রে হলো। এবার যদি আমি হোলের ক্ষেত্রে করি therefore আপার লিমিট অফ হোল, তাহলে হোলের ক্ষেত্রে কি হবে 50 প্লাস 0.02 কি হবে 50 প্লাস 0.03, তাহলে 50 প্লাস 0.03 এই যে এখানে যা যা সিম্বল দেওয়া আছে এর সাথে এটা তাই করে দেবো, তাহলে আসবে 50.03 mm। therefore lower limit of hole equal to 50 প্লাস এখানে আছে 0.00 মাইনাস, তাহলে এখানে আসবে মাইনাস 0.00 equal to 50.00 mm। এইটা হয়ে গেল, এই দুটো ডাইমেনশন থেকে এইটা আমি ভ্যালু পেয়ে গেলাম। এবার আমার কি আছে প্রথমে বেসিক সাইজ, তাহলে বেসিক সাইজ কোনটা হবে, এই যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটাই হচ্ছে বেসিক সাইজ। therefore বেসিক সাইজ
for shaft is 50 mm and for hole is 50 mm. তাহলে এটাই হয়ে গেল ফার্স্ট আনসার। আচ্ছা, তারপরে কি বলেছে, হোল আর শ্যাফট টলারেন্স। তাহলে শ্যাফটের জন্য টলারেন্স কি হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দেয়ারফর টলারেন্স ফর শ্যাফট ইকুয়াল টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে 49.994 মাইনাস 49.98 ইকুয়াল টু, এবার এইটা আমরা ক্যালকুলেটরে করলে পাবো 0.014 mm। তাহলে এটাও একটা আনসার হয়ে গেল। হলো, তাহলে টলারেন্স ফর শ্যাফট হলো। এবার টলারেন্স ফর হোল, দেয়ারফর টলারেন্স ফর হোল ইকুয়াল টু, হোলের ক্ষেত্রে কি, এটা তো ম্যাক্সিমাম লিমিট মাইনাস মিনিমাম লিমিট, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট কত, 50.03 মাইনাস 50.00, তাহলে কত আসবে, তাহলে আসবে হচ্ছে 0.03 mm। এটাও আর একটা আনসার হলো। আচ্ছা, তাহলে টলারেন্স হয়ে গেল। এবার বলেছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স বলতে কি বোঝায়, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স আমরা ভ্যালুর ক্ষেত্রে যদি ব্যবহার করতে যাই, তাহলে আমাদেরকে ফর্মুলা মনে রাখতে হবে। আমি ফর্মুলা মনে রেখে করতে পারি, অথবা আমি পাশে একটু ছবি এঁকে নিতে পারি। ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স বলতে বোঝায় যে আপার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট। এবার এইটা শ্যাফট, এবার এটা মনে রাখা একটু ডিফিকাল্ট, তার জন্য আমি কি করব, এই ভ্যালু দিয়ে আমি পাশে একটা ছবি এঁকে নেব। আমার যেহেতু দুটোই বেসিক সাইজ সেম, তাহলে আমি এই একটা জিরো লাইন দিলাম। জিরো লাইন হচ্ছে 50। এবার এর নিচে বসবে শ্যাফট, উপরে বসবে হোল। নিচে শ্যাফট, উপরে হোল। তাহলে নিচে শ্যাফটের ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম লিমিট কত, 49.994। তাহলে এইখানটায় হচ্ছে শ্যাফটের একটা লিমিট। তাহলে ধরলাম এইরকম হচ্ছে শ্যাফট 49.994, আর তার নিচে আছে 49.98। তাহলে এইখানটায় এইটা হচ্ছে একটা লিমিট। তাহলে এইটা হচ্ছে শ্যাফটের টলারেন্স, এটা হচ্ছে শ্যাফটের টলারেন্স হলো। এবার হোলের ক্ষেত্রে যদি দেখি, হোলের ক্ষেত্রে আপার লিমিট 50.003, তাহলে এই পাশে 50, এটা 50 এর উপরে 50.003 এই লাইন দিলাম। আর লোয়ার লিমিট কত, 50। তাহলে 50 মানে এই যে এই লেভেলেই আছে, এই লেভেলেই আছে। তাহলে হোলের ক্ষেত্রে টলারেন্স জোনটা হচ্ছে এইরকম। হলো, এবার আমি যদি দেখি শ্যাফট আর হোলের মাঝখানে সবসময় একটা ক্লিয়ারেন্স রয়েছে, তাহলে এইখানে হবে ক্লিয়ারেন্স ফিট। এবার বলেছে যে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কত হবে, তাহলে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কখন হবে, যখন এই ডাইমেনশনটা আর নিচে এই ডাইমেনশনটা নেব। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্সের তাহলে ভ্যালু কত, এইটা হচ্ছে হোলের আপার লিমিট, তাহলে আপার লিমিট অফ হোল মাইনাস এটা হচ্ছে শ্যাফটের লোয়ার লিমিট, তাহলে লোয়ার লিমিট অফ শ্যাফট। তাহলে দেয়ারফর ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স ইকুয়াল টু, তাহলে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কত হবে, হোলের আপার লিমিট মাইনাস শ্যাফটের লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট। তাহলে এখানে ভ্যালু বসালে আপার লিমিট অফ হোল কত, আপার লিমিট অফ হোল 50.03 মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট কত, 49.98। এটা ইকুয়াল টু ভ্যালু কত আসবে, এবার এটা আমাদের ক্যালকুলেটরে ফেললে ভ্যালু আসবে 0.05 mm। তাহলে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কত, 0.05 mm। এবার আমি যদি বলি এখানে চেয়েছে মিনিমাম ক্লিয়ারেন্স, মিনিমাম ক্লিয়ারেন্স কোনটা হবে, এই যে এইটা হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স। সব থেকে মিনিমাম ক্লিয়ারেন্স কোনটা হবে, এই যে এর লোয়ার লিমিট আর এর আপার লিমিট। তাহলে হোলের লোয়ার লিমিট আর শ্যাফটের আপার লিমিট। তাহলে লিখবো দেয়ারফর মিনিমাম ক্লিয়ারেন্স ইকুয়াল টু কি হবে, লোয়ার লিমিট অফ হোল, তাহলে লোয়ার লিমিট অফ হোল মাইনাস আপার লিমিট অফ শ্যাফট, আপার লিমিট অফ শ্যাফট। তাহলে লোয়ার লিমিট অফ হোল কত, লোয়ার লিমিট অফ হোল হচ্ছে 50.00 মাইনাস শ্যাফটের আপার লিমিট কত, শ্যাফটের আপার লিমিট হচ্ছে 49.994। এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে 0.006 mm। তাহলে এটা আরেকটা আনসার হলো। তাহলে এইভাবে এই পুরো আনসার গুলো হয়ে গেল। এইটার জন্য এই ফর্মুলা আমি মনে রাখতে পারি, এটার জন্য এই ফর্মুলা মনে রাখতে পারি, অথবা পাশেই একটা ছবি এঁকে নিয়ে সেখান থেকে আমি ফর্মুলা হয়ে লিখে দিতে পারি, যেটা খুশি। এই হচ্ছে এই প্রবলেমটা। এরপরে আরো একটা প্রবলেম আছে।
এবারে আরেকটা প্রবলেম দিয়েছে যে বলেছে ইন এ হোল এন্ড শ্যাফট অ্যাসেম্বলি অফ 30 মিলিমিটার নমিনাল সাইজ দ্য টলারেন্স ফর হোল এন্ড শ্যাফট আর স্পেসিফাইড বিলো। হোলের বলেছে 30 প্লাস 0.02 আর লোয়ার লিমিটটা দিয়েছে 0.000 মিলিমিটার। শ্যাফটের ক্ষেত্রে 30 মাইনাস 0.04 আর মাইনাস 0.07 mm। এবার এখানে কি কি বার করতে বলেছে, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, মিনিমাম ক্লিয়ারেন্স, অ্যালাউয়েন্স, হোল এন্ড শ্যাফট টলারেন্স, MML মানে ম্যাক্সিমাম মেটাল লিমিট ফর হোল এন্ড শ্যাফট, আর টাইপ অফ ফিট। তো এর ক্ষেত্রে আমি কি করব প্রথমে এই যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমি ওই আপার লিমিট আর লোয়ার লিমিট বার করে নেব, আর এর রেসপেক্টে আমি একটা ছবি এঁকে নেব। ছবি এঁকে নিতে পারলে সব থেকে সুবিধা। আমার কি কি দেওয়া আছে, গিভেন লিখে দ্য ডাইমেনশন অফ হোল যেটা দেওয়া আছে সেটা লিখলাম, দ্য ডাইমেনশন অফ শ্যাফট যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এবার আমি কি করব, আপার লিমিট অফ হোল, লোয়ার লিমিট অফ হোল, আপার লিমিট অফ শ্যাফট, লোয়ার লিমিট অফ শ্যাফট আমি পরপর লিখে দিই। এখানে এই চারটে লিখেছি। আপার লিমিট অফ হোল কত হবে, 30 প্লাস 0.02, 30 প্লাস 0.02 ইকুয়াল টু 30.02 mm। আচ্ছা, লোয়ার লিমিট অফ হোল কি হবে, 30 মাইনাস 0.00, তাহলে 30.00 mm। আচ্ছা, আপার লিমিট অফ শ্যাফট কি হবে, 30 মাইনাস 0.04, তাহলে 30 মাইনাস 0.04 ইকুয়াল টু 29.96 mm। ঠিক একই হবে লোয়ার লিমিট অফ শ্যাফট 30 মাইনাস 0.07, তাহলে 30 মাইনাস 0.07, তাহলে 29.93 mm। এইটা হলো আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে হলো, এইটা আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে হলো। এবার এটার রেসপেক্টে যদি আমি একটা ছবি এঁকে নিই, বেসিক সাইজ দুটোরই সেম, তার মানে জিরো লাইন কত, জিরো লাইন হচ্ছে 30। এবার হোলের ক্ষেত্রে আমি কি বললাম, এর উপরে তাহলে প্লাস 0.02 আছে, এই প্লাস 0.02 ধরলাম এখানে, আর লোয়ার লিমিট 0.00, তাহলে এইখানে। তাহলে টলারেন্সটা কোথায় হবে, টলারেন্সটা হবে এইখানটায়। এইটা হচ্ছে হোলের জন্য টলারেন্স, এটা হলো 0.02 আর এটা হচ্ছে 0.00। এবার শ্যাফটের ক্ষেত্রে কি 30 মাইনাস 0.04, তাহলে মাইনাস মানে নিচের দিকে, তাহলে আমি ধরলাম এই যে এইখানটায়, এটা হচ্ছে মাইনাস 0.04 আর এটা মাইনাস 0.07, তাহলে এর আরো নিচে হবে এইখানটায়। তাহলে শ্যাফটের লিমিটটা কোথায়, শ্যাফটের লিমিটটা হলো এইখানটায়। তাহলে এটা হচ্ছে শ্যাফটের টলারেন্স জোন, এটা হচ্ছে 0.04 আর এটা 0.07। এইটা হচ্ছে শ্যাফট আর হোলের ক্ষেত্রে, এটা হচ্ছে শ্যাফট আর হোলের ক্ষেত্রে। এবার আমি যদি দেখি যে এর ক্ষেত্রে এই যে মিনিমাম একটুখানি গ্যাপ রয়েছে, তাহলে এই জায়গাটা হচ্ছে ক্লিয়ারেন্স, এই জায়গাটা হচ্ছে ক্লিয়ারেন্স। এবার ক্লিয়ারেন্সের ভ্যালু তো আমার চেয়েছে সেটা আসবো। আমাকে প্রথম কি চেয়েছে, প্রথম চেয়েছে যে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ক্লিয়ারেন্স। ম্যাক্সিমাম আর মিনিমাম ক্লিয়ারেন্স কি হবে, ক্লিয়ারেন্স কোথায় হবে, যখন হোলের থেকে শ্যাফট ছোট হয়ে যাবে তখনই আসবে ক্লিয়ারেন্স। তাহলে আমার ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কত, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কখন পাবো, যখন হোল সব থেকে বড় নেবো মানে এইটা, আর শ্যাফট সব থেকে ছোট নেবো মানে এইটা। তাহলে এর ভেতরে আমাদের ক্লিয়ারেন্স কত, এই লিমিট থেকে এই লিমিট, এই লিমিট থেকে এই লিমিট। তাহলে এই লিমিটে ডাইমেনশন কোনটা আছে, এইটা। তাহলে এইটা হচ্ছে কি হোলের আপার লিমিট, তাহলে আপার লিমিট অফ হোল, তাহলে লিখতে হবে দেয়ারফর ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স ইকুয়াল টু আপার লিমিট অফ হোল মাইনাস, তাহলে এইটার থেকে এটা মাইনাস, এইটা কি শ্যাফটের লোয়ার লিমিট, তাহলে লোয়ার লিমিট অফ শ্যাফট। এবার আমি এদের ভ্যালু বসাই, আপার লিমিট অফ হোল কত 30.02 মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট কত 29.93। এটার ভ্যালু আমরা ক্যালকুলেটরে ফেললে পাবো 0.09 mm। তাহলে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কত 0.09 mm। এবার বলেছে মিনিমাম ক্লিয়ারেন্স, দেয়ারফর মিনিমাম ক্লিয়ারেন্স ইকুয়াল টু, তাহলে মিনিমাম ক্লিয়ারেন্স কোনটা হবে, এই যে এইটুকু, যখন হোল সব থেকে ছোট হয়ে যাবে আর শ্যাফট সব থেকে বড় হয়ে যাবে তখন মিনিমাম এইটুকু গ্যাপ থাকবে। তাহলে এইটুকুর জন্য কি ফর্মুলা নেব, হোলের এইটা আর শ্যাফটের এটা, তাহলে হোলের এইটা কি লোয়ার লিমিট, তাহলে লোয়ার লিমিট অফ হোল, লোয়ার লিমিট অফ হোল মাইনাস এইটা কি শ্যাফটের আপার লিমিট, তাহলে এই যে এখানে হচ্ছে শ্যাফটের সব থেকে বেশি, তাহলে আপার লিমিট অফ শ্যাফট, আপার লিমিট অফ শ্যাফট ইকুয়াল টু, তাহলে লোয়ার লিমিট অফ হোল কত 30.00 মাইনাস শ্যাফটের আপার লিমিট কত 29.96, এটার ভ্যালু আসবে হচ্ছে 0.04 mm। এটা হলো ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স আর মিনিমাম ক্লিয়ারেন্স। এবার বলেছে অ্যালাউয়েন্স। অ্যালাউয়েন্স বলতে কি বোঝায়, ওই যে আগের প্রবলেমে বললাম অ্যালাউয়েন্স মানেই হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স, অ্যালাউয়েন্স মানেই মিনিমাম ক্লিয়ারেন্স। এবার মিনিমাম ক্লিয়ারেন্সের ভ্যালু পেয়েছি
therefore allowance equal to, এখানে আমরা লিখে দিতে পারি allowance equal to minimum clearance equal to 0.04 mm। তাহলে এটা আরেকটা आंसर। তাহলে অ্যালাউন্স হলো। এবার বলেছে হোল আর শ্যাফটের টলারেন্স। হোল আর শ্যাফটের টলারেন্স কি হবে? একদম সিম্পল প্রসেস। টলারেন্সের ক্ষেত্রে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে হোলের ক্ষেত্রে টলারেন্স কি হবে? হোলের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দেয়ারফর টলারেন্স ফর হোল ইকুয়াল টু, তাহলে হোলের ক্ষেত্রে আপার লিমিট কত? 30.02 মাইনাস লোয়ার লিমিট কত? 30.00। এটা করলে আসবে 0.02 mm। তাহলে এটা একটা आंसर হলো। ঠিক একই ভাবে যদি আমি টলারেন্স ফর শ্যাফট করি, টলারেন্স ফর শ্যাফট, শ্যাফটের ক্ষেত্রে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট কত? 29.96 মাইনাস লোয়ার লিমিট 29.93। তাহলে এইটা ক্যালকুলেটরে ভ্যালু আসবে 0.03 mm। তাহলে হোলের ক্ষেত্রে আর শ্যাফটের ক্ষেত্রে টলারেন্স দুটো পেলাম। এরপরে কি চেয়েছে? ম্যাক্সিমাম মেটাল লিমিট অফ শ্যাফট এন্ড হোল। এবার ম্যাক্সিমাম মেটাল লিমিট আর মিনিমাম মেটাল লিমিট কি বলেছিলাম? ম্যাক্সিমাম মেটাল লিমিট মানে যে কন্ডিশনে সবথেকে বেশি মেটাল থাকবে, আর মিনিমাম মেটাল লিমিট মানে যে কন্ডিশনে সবথেকে মিনিমাম মানে সবথেকে কম মেটাল থাকবে। এবার আমি প্রথমে শ্যাফটের ক্ষেত্রে দেখি। শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম মেটাল কখন থাকবে? MML মানে ম্যাক্সিমাম মেটাল লিমিট। তাহলে শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম মেটাল লিমিট কখন হবে? যখন শ্যাফটটা সবথেকে বড় হয়ে যাবে। আমি এই ছবিটা যদি পুরোটা কমপ্লিট করি, তাহলে এইরকম হচ্ছে পুরো শ্যাফটটা। পুরো শ্যাফটটা এইখানে টলারেন্স রয়েছে, মানে নিচেও এই পর্যন্ত টলারেন্সের লেভেল থাকবে। তাহলে আমি যদি পুরো শ্যাফট নিই তাহলে বড় শ্যাফট হবে, আর যদি এই শ্যাফটের সাইজ কমিয়ে দিই তাহলে ছোট হয়ে যাবে। তাহলে সবথেকে বেশি মেটাল কোনটায় থাকবে? যখন এই সবথেকে বড় শ্যাফট হবে। তাহলে বড় শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম মেটাল লিমিটের ক্ষেত্রে কি হবে? তাহলে ম্যাক্সিমাম যে লিমিট, শ্যাফটের ম্যাক্সিমাম যে লিমিটটা, সেটাই হবে হচ্ছে ম্যাক্সিমাম মেটাল লিমিট। তাহলে শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট কত? আপার লিমিট 29.96, দেয়ারফর ম্যাক্সিমাম, দেয়ারফর ML মানে ম্যাক্সিমাম মেটাল লিমিট অফ শ্যাফট ইকুয়াল টু, আমরা ডাইরেক্ট ভ্যালু লিখতে পারি অথবা লিখতে পারি যে আপার লিমিট অফ শ্যাফট, আপার লিমিট অফ শ্যাফট ইকুয়াল টু কত ভ্যালু দেওয়া আছে? 29.96 mm। এবার এইটা হলো आंसर। এটা আমরা ওই ফার্স্ট ক্লাসে ফর্মুলা বলে দিয়েছিলাম, সেইটা মনে রেখে করতে পারি অথবা এই ছবি দেখে একটু বুঝে নিতে পারি। তাহলে ম্যাক্সিমাম মেটাল লিমিট অফ শ্যাফট হলো। এবার ম্যাক্সিমাম মেটাল লিমিট অফ হোল, দেয়ারফর ML অফ হোল কি হবে? এবার ম্যাক্সিমাম মেটাল লিমিট অফ হোল কি হবে? আমি এইখানে যেমন শ্যাফট আঁকলাম সেই রকম এখানে যদি আমি হোল এঁকে নিই, তাহলে হোলটা হবে ঠিক এই রকম। তাহলে এই পাশে টলারেন্স আছে, মানে এই পাশে একটা টলারেন্স থাকবে। এবার আমাকে দেখতে হবে যে ম্যাক্সিমাম মেটাল কোথায় থাকছে। আবার শ্যাফটটা সবথেকে ছোট এইটুকু হতে পারে, সবথেকে বড় এইটুকু হতে পারে। এবার সবথেকে বড় যদি শ্যাফট বানায় তাহলে এইটুকু মেটাল চলে যাবে, আর যদি এইটুকু শ্যাফট বানায় তাহলে এইটুকু মেটাল থেকে যাবে। তাহলে তাহলে হোলের ভেতর মানে এই, তার মানে এই হোলের ভেতর সবথেকে বেশি মেটাল থাকছে কোন কন্ডিশনে? যখন হোলটা সবথেকে ছোট হয়ে যাচ্ছে, তখন এই যে এইটুকু মেটাল থেকে যাচ্ছে। আর হোল যত বড় করে দেবো তখন, আর হোল যত বড় করে দেবো তত এই মেটাল কি কাটা পড়ে যাবে, তাহলে মেটাল কম হয়ে যাবে। আমাকে চেয়েছে ম্যাক্সিমাম মেটাল লিমিট, মানে কোন কন্ডিশনে মেটাল সবথেকে বেশি থাকবে। মেটাল সবথেকে বেশি থাকবে তখনই যখন হোল সবথেকে ছোট হয়ে যাবে। তাহলে হোল সবথেকে ছোট হয়ে গেলে আমাদের সবথেকে ছোট ডাইমেনশন কত হোলের? সবথেকে ছোট ডাইমেনশন মানে হচ্ছে লোয়ার লিমিট অফ হোল। তাহলে লোয়ার লিমিট অফ হোল কত? 30। তাহলে সেটাই আমি লিখে নিতে পারি যে ম্যাক্সিমাম মেটাল লিমিট অফ হোল মানে হচ্ছে লোয়ার লিমিট অফ হোল। তাহলে লোয়ার লিমিট অফ হোল ইকুয়াল টু এখানে কত হবে? 30.00 mm। এটাই হচ্ছে आंसर। তাহলে ম্যাক্সিমাম মেটাল লিমিট অফ, তাহলে ম্যাক্সিমাম মেটাল লিমিট অফ শ্যাফট হলো, ম্যাক্সিমাম মেটাল লিমিট অফ হোল হলো। তাহলে এটা হয়ে গেল। এবার বলেছে টাইপস অফ ফিট। টাইপস অফ ফিট মানে এই যে এই অ্যাসেম্বলিতে এইটা কি ধরনের ফিট হবে। ফিট আমাদের তিন রকমের আছে, ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফারেন্স ফিট আর ট্রানজিশন ফিট। ট্রানজিশন ফিট, ফিট সম্পর্কে এর আগের ক্লাসে আমরা বলিনি, তবু এখানে আমি ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি এই ছবিতে গিয়ে যদি দেখি যে আমার এই যে এই হোলের সাথে এই শ্যাফটের অ্যাসেম্বলি করলে মাঝখানে গ্যাপ থেকে যাবে, সেইটা দেখলে তাহলে বলবো ক্লিয়ারেন্স ফিট। আর এইরকম ছবির ক্ষেত্রে যদি দেখি যে হোল আর শ্যাফটের মাঝখানে গ্যাপ নেই, সেক্ষেত্রে বলবো যে ইন্টারফারেন্স ফিট। আর যখন দেখবো এই
ইন্টারফারেন্স স্পিড। আর যখন দেখবো এই শ্যাফটের টলারেন্সের গ্রেড বা টলারেন্সের জোন হোলের টলারেন্স জোন একসাথে ম্যাচ হয়ে গেছে, সেক্ষেত্রে আসবে হচ্ছে ট্রানজিশন স্পিড। এবার এখানে হোল আর শ্যাফটের টলারেন্স জোনটা আলাদা আলাদা রয়েছে, তাহলে এখানে হয় ক্লিয়ারেন্স আসবে, না হলে ইন্টারফারেন্স আসবে। ইন্টারফারেন্স আসবে। এবার আমি যদি এটাকে ঢুকিয়ে দেখি, এখানে একটু গ্যাপ থাকবে, গ্যাপ থাকলে সেখানে ক্লিয়ারেন্স স্পিড, তাহলে এই ফিটটা হবে ক্লিয়ারেন্স স্পিড, এই ফিটটা হবে ক্লিয়ারেন্স স্পিড। দেয়ারফর দ্য ফিট ইজ ক্লিয়ারেন্স স্পিড। ফিট ইজ ক্লিয়ারেন্স স্পিড, তাহলে এই হচ্ছে এই প্রবলেমটা।